Good morning, dear students. Welcome to today's class. I expect you are nice. Dear students, in last classes, besides reading different passages, we discuss many sample questions that are usually set in question paper in the examination. Like that, today I am going to discuss an important question number 4 on cloze test with clue. হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের প্রশ্নের যে 4 নম্বর কোশ্চেন আছে সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লু। অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকে আর ক্লোজ টেস্ট সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। ক্লোজ টেস্ট হচ্ছে a form of written examination in which students are requested to supply the words that are omitted from sentences just to testify their understanding and comprehension of the text. অর্থাৎ ক্লোজ টেস্ট বলতে একটা প্যাসেজ থেকে কিছু শব্দকে বাদ দেওয়া হয় এবং স্টুডেন্টকে বলা হয় যে সে বাদ দেওয়া শব্দগুলোকে ওই গ্যাপের মধ্যে বসাতে তাদের জ্ঞান এবং তাদের বোধগম্যতা যাচাইয়ের জন্য। তো ক্লোজ টেস্ট সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে উইথ ক্লু। উইথ ক্লু বলতে শব্দগুলো উপরে বক্সের মধ্যে দেওয়া থাকবে, আর উইদাউট ক্লু বলতে শব্দগুলো দেওয়া থাকবে না, পেসেজ পড়ে সেখান থেকে সঠিক শব্দটি পেসেজ পড়ে অর্থ অনুযায়ী সঠিক শব্দটি গ্যাপের মধ্যে বসাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লেটস গো টু fill in the blanks given in the question number, and this text is taken from lesson 2 of unit 1, the text or the lesson what we discussed in last classes. And let's go to read out the instruction given in the question number 4. Read the following text, নিচের টেক্সটটি পড়ো, and fill in the blanks, গ্যাপগুলি পূর্ণ করো, with suitable word from the box, বক্স থেকে যথার্থ শব্দ দিয়ে। There are more words than needed, প্রয়োজনের চেয়ে এখানে কিছু কি আছে, শব্দ বেশি আছে। Make any grammatical change, যে কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারো if necessary, যদি প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী, এই টেক্সটের মধ্যে গ্যাপ আছে কিন্তু 10টি। প্রত্যেকটা গ্যাপের জন্য 0.5 করে, 0.5 into 10 equal 5 মার্কস, অর্থাৎ হাফ নম্বর করে টোটাল 10টি গ্যাপের জন্য 5 নম্বর বরাদ্দ থাকবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শব্দ আছে 12টি, কিন্তু দরকার হবে 10টি, এবং সেখানে কিছু শব্দকে আমাদেরকে গ্রামাটিক্যাল চেঞ্জ করে লিখতে হবে। আর এই জায়গায় ভালো করতে হলে আমাদেরকে আগে বক্সের শব্দগুলি আমরা পড়ে নেব, তারপর প্যাসেজটি একদম ঠান্ডা মাথায় আমরা পড়ে বোঝার চেষ্টা করব। যখন আমরা একবার দুইবার পড়ব, অটোমেটিক্যালি ওই বক্স থেকে অনেক শব্দ এখানে গ্যাপের মধ্যে বসে যাবে। হয়তো 2-3টা শব্দ তোমার একটু জটিল হতে পারে, সেজন্য প্রথম বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা আগে ভালো করে পড়ে নেব মিনিমাম 2বার, তখন আমরা আস্তে আস্তে শব্দগুলো বসাবো, সাথে সাথে দেখব কোনো গ্রামাটিক্যাল চেঞ্জের প্রয়োজন হচ্ছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমরা পরিবর্তন করে বসাবো, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা হুবহু শব্দটি ওখানে বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু উপরের শব্দগুলোর অর্থ জেনে নিই, তারপর আমরা পেজটা পড়ে গ্যাপের মধ্যে শব্দগুলো বসানোর জন্য চেষ্টা করব। ফাইট সংগ্রাম, অ্যাপার্থেড বর্ণবাদ বা বর্ণ বৈষম্য, ইমানসিপেট মুক্ত করা, জাস্টিস ন্যায় বিচার, অ্যাভয়েড এড়িয়ে চলা, সাপোর্ট সমর্থন, আইকনিক মানে প্রতীকী মূর্ত প্রতীক সম্পর্কীয়, হেল্প সাহায্য করেছিল, এমবডি প্রতিষ্ঠা করা রূপদান করা, পিপল জনগণ, হেট ঘৃণা করা, লুজ মানে হারানো। এইবার আমরা পেজটা পড়ে বোঝার চেষ্টা করব। Nelson Mandela was a South African anti-apartheid politician. নেলসন ম্যান্ডেলা
একজন সাউথ আফ্রিকার বর্ণবাদ বিরোধী রাজনীতিবিদ ছিলেন, রাজনীতিক ছিলেন। হি গাইডেড, তিনি পথ দেখিয়েছিলেন সাউথ আফ্রিকাকে from the shackles of dash to a multiracial democracy. শ্যাকল থেকে, কিসের শ্যাকল আমরা একটু পরে জানবো। শ্যাকল থেকে বহুজাতীয় গণতন্ত্রের পথে, as an dash of peace and reconciliation, শান্তি এবং সংহতির ড্যাশ হিসেবে। who came to dash, যিনি এসেছিলেন the struggle, সংগ্রামকে ড্যাশ করতে, for dash around the world, বিশ্বব্যাপী। imprisoned for nearly 3 decades, প্রায় 3 দশক মানে 30 বছর কারাবরণ করে, 30 বছর কারারুদ্ধ হয়ে, প্রায় 30 বছর কারারুদ্ধ হয়ে, কিসের জন্য কারারুদ্ধ? ফর হিজ ড্যাশ এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসনের বিরুদ্ধে, কমা ম্যান্ডেলা নেভার ড্যাশ হিজ রিজলভ, ম্যান্ডেলা তার পথ্যয়, তার দৃঢ়তাকে হারাননি, to fight for his people's dash, তার মানুষের দেশের জন্য মানে মুক্তির জন্য। he was determined to bring down, তিনি প্রত্যয় গ্রহণ করেছিলেন, to bring down, অবসান ঘটাতে, অ্যাপার্থেড বর্ণবাদের, while dash as civil war, একটি গৃহযুদ্ধকে এড়িয়ে, অ্যাভয়েড করে, মানে অর্থগুলো কিন্তু এখানে চলে আসছে, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা, তার খ্যাতি এবং প্রতিভা অথবা ব্যক্তিত্ব, ড্যাশ হিম, তাকে করেছিল উইন, জয়লাভ করতে, দি ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ড্যাশ মানে পৃথিবীর সমর্থন আদায়ে সাহায্য করেছিল। এইভাবে যখন তোমরা বুঝে চেষ্টা করবে, বুঝে পড়ার চেষ্টা করবে, তখন দেখবে যে গ্যাপের মধ্যে শব্দগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে। এখন যদি প্রয়োজন হয় আমরা গ্রামাটিক্যাল চেঞ্জ করব। তাহলে পৃথিবীতে আসবে। Nelson Mandela was a South African anti-apartheid politician. He guided South Africa from the shackles of dash to a multiracial democracy. Shackles of dash মানে কিসের শেকল থেকে? মানে বর্ণবাদের শেকল থেকে। যেহেতু তিনি একজন বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন, তাহলে আমরা এখানে কি লিখবো? উপরে এই যে বর্ণবাদ ইংরেজি এখানে কি আছে? অ্যাপার্থেইড। তাহলে এখানে কি হবে? এ নাম্বার আনসার হবে অ্যাপার্থেইড। অ্যাপার্থেইড। তো এই শব্দটাকে পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? না। কেন? এখানে আমরা গ্যাপের আগে যে দেখতেছি অফ, এটা হচ্ছে প্রেপোজিশন। একটা জিনিস মনে রাখবা, প্রেপোজিশনের পরে সবসময় নাউন হয়, আর যদি ভারত থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় অথবা নাউন হয়। তাহলে আমরা অ্যাপার্থেইড যেহেতু নাউন, এখানে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। as and dash of peace and reconciliation, কি হিসেবে? শান্তি এবং সংহতির মূর্ত প্রতীক হিসেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মূর্ত প্রতীক সম্পর্কিত শব্দ হচ্ছে এখানে আইকনিক। তবে প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করো, এখানে এনটা হচ্ছে আর্টিকেল, এ এন দিয়ে এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে সবসময় নাউন হয়। কি হয়? নাউন হয়। আর আইকনিক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? আইকন। আইকনটা হচ্ছে নাউন। তাহলে আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন হু কেম টু ড্যাশ দি স্ট্রাগল, সংগ্রামকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন। তো প্রতিষ্ঠা করা বা তুলে ধরা ইংরেজি হচ্ছে এমবডি। তাহলে এখানে কি হবে? এমবডি হবে।
এমবডি। আর এটাকে পরিবর্তন করার দরকার আছে না, কেন? এই যে একটা টু আছে, টু হচ্ছে এখানে ইনফিনিটিভ টু, তো ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর এখানে যেহেতু বেস ফর্ম দেওয়া আছে আমরা পরিবর্তন করব না, যা আছে তা হুবহু রেখে দেব। তাহলে আমরা কি জানলাম? ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ফর ড্যাশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কিসের সংগ্রাম? ফর কিসের জন্য তিনি সংগ্রাম করেছেন? ন্যায় বিচারের জন্য। তাহলে ফর জাস্টিস, এখান থেকে আমরা জাস্টিস শব্দটা এখানে লিখব, জাস্টিস। আর জাস্টিস শব্দটাও নাউন, আমরা যে একটু আগে পড়েছি এই ফরটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে, আর জাস্টিসটা নাউন, আমরা পরিবর্তন না করে হুবহু ওখানে বসিয়ে দেব। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, imprisoned for nearly 3 decades, প্রায় 3 দশক মানে 30 বছর কারারুদ্ধ হয়েছিলেন। for his dash against white minority rule, শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসনের বিরুদ্ধে তিনি কি করেছিলেন? সংগ্রাম করেছিলেন। তাহলে হিজ ফাইট, সংগ্রাম কি এখানে ফাইট, আমরা এখানে ফাইট শব্দটা বসাবো, ফাইট জিএসটি। এখন ফাইটটা হচ্ছে নাউন, ফাইটটা হচ্ছে কি নাউন। আর এইখানে যে তার আগে আমরা দেখতে পাচ্ছি হিজ, এই হিজটা হচ্ছে পজিটিভ, পজিটিভের পরে নাউন ফর্ম বসে, পজিটিভের পরে কি বসে? নাউন ফর্ম বসে। তাহলে সেজন্য আমরা এটাকে আর পরিবর্তন করব না, হিজ ফাইট বসে যাবে। এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, কমা ম্যান্ডেলা নেভার ড্যাশ হিজ রিজলভ, ম্যান্ডেলা তার প্রত্যয় হারায়নি। তাহলে প্রিয় শিক্ষার্থী, হারানো ইংরেজি কি হচ্ছে? লুজ। তবে একটা জিনিস খেয়াল করো, প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সে, ওয়াজ, প্যাসেজটা হচ্ছে কিসের? পাস্ট টেন্সে, সেজন্য এটা হচ্ছে লুজটা হচ্ছে বেস ফর্ম। আমাদেরকে টেন্সটা খেয়াল রেখে, মানে আগের বাক্য যেহেতু পাস্ট টেন্স, পরের বাক্য আমাদেরকে পাস্ট টেন্সে উল্লেখ করতে হবে। লুজের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, তাহলে এখানে আমরা কি লিখবো? লস্ট লিখবো। লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ড্যাশ, ফর হিজ তার মানুষের মুক্তির জন্য। দেশিকে মুক্তি ইংরেজি কে আমরা পড়েছি ইমানসিপেট। একটা জিনিস খেয়াল করো, পিপলস এর সাথে একটা অ্যাপোস্ট্রফি এস আছে। প্রিয় শিক্ষার্থী মনে রাখবে তোমরা, অ্যাপোস্ট্রফি এস এর পরে নাউন ফর্ম বসে। কোন ফর্ম বসে? নাউন ফর্ম বসে। ইমানসিপেট শব্দটা হচ্ছে ভার্ব, এটাকে আমাদেরকে নাউনে চেঞ্জ করতে হবে। ইমানসিপেশন, 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 টিআইওএন, ইমানসিপেশন, ফুল স্টপ। তাহলে এবার শুদ্ধ হয়ে গেল। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি প্রত্যয়ী ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থেড হোয়াইল অ্যাজ সিভিল ওয়ার, একটি গৃহযুদ্ধ, যে ঘরে ঘরে সমাজে সমাজে যে যুদ্ধ সেটা সিভিল ওয়ার, এই যুদ্ধকে এড়িয়ে, মানে যুদ্ধ ব্যতীত তিনি বর্ণবাদের অবসান করাতে প্রত্যয়ী ছিলেন, প্রত্যয়ী ছিলেন। তবে প্রিয় শিক্ষার্থী, এই যে এড়ানো ইংরেজি কি? অ্যাভয়েড, এড়ানো ইংরেজি কি? অ্যাভয়েড, এই শব্দ আমরা এখানে বসাবো। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, গ্রামার একটা নিয়ম হচ্ছে, হোয়াইলের পরে যদি, হোয়াইলের ঠিক পর পরে যদি ভার্ব থাকে, তাহলে সে ভার্বের আইএনজি ফর্ম বসে। কোন ফর্ম বসে? আইএনজি ফর্ম। তাহলে অ্যাভয়েড কে আমরা কি লিখবো? অ্যাভয়েডিং, অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, ফুল স্টপ। হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিশমা, তার খ্যাতি এবং প্রতিভা, ড্যাশ হিম, তাকে কি করেছিল? সাহায্য করেছিল। সাহায্য ইংরেজি কি? হেল্প। আর এটা পাস্ট ফর্মে আছে, সুতরাং আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে হেল্পটা আমরা লিখে ফেলবো, হেল্পড হিম উইন দি ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমর্থন জয়লাভ করতে, আদায়ে। তাহলে সমর্থন ইংরেজি কি? সাপোর্ট। এই যে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছি আর্টিকেলের পরে নাউন বসে, এখানে দুইটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন, সাপোর্টটা হচ্ছে নাউন, আমাদেরকে আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো? সাপোর্ট, সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই হচ্ছে এরকম প্রিয় শিক্ষার্থী, গ্যাপ থেকে শব্দগুলি, বক্স থেকে শব্দগুলি গ্যাপের মধ্যে বসাতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা পরিবর্তন করব, যদি প্রয়োজন না হয়
তাহলে আমরা পরিবর্তন করব না। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খেয়াল করতে পেরেছো এখানে আমরা শব্দগুলো যখন পরিবর্তন করতে গেছি অনেক গ্রামাটিক্যাল ফাংশন কিন্তু এখানে কাজ করেছে। তাহলে আমরা আরেকবার জানার চেষ্টা করি সেই গ্রামারের রুলগুলো আমরা কি কি পড়েছি। আমরা প্রথমে পড়েছি প্রেপোজিশনের পরে নাউন হয়, প্রেপোজিশনের পরে কি হয়, নাউন হয়। 2 নম্বরে পড়েছি আর্টিকেল, আর্টিকেলের পরে কি হয়, নাউন হয়। প্রেপোজিশনের পরে নাউন হয়, আর্টিকেলের পরে নাউন হয়। 2টা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ইনফিনিটিভ 2 এর পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। এরপরে আমরা আরেকটা নিয়ম শিখেছি, এটা হচ্ছে হিসটা হচ্ছে পজিটিভ, প্রনাউনের পজিটিভ কেস যেগুলি আছে সেই পজিটিভ কেসগুলোর পরেও নাউন হয়। এরপরে দেখো আরেকটা নিয়ম হচ্ছে আগের টেন্স যদি পাস্ট টেন্সে হয় পরের টেন্সেও কি হবে, পাস্ট টেন্সে হবে, সেজন্য আমরা এখানে লস্ট লিখেছি। এইবার আরেকটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস এর পরে সাধারণত নাউন ফর্ম হয়। কোন ফর্ম হয়, নাউন ফর্ম হয়, সেজন্য আমরা ইমানসিপেশন লিখেছি। এবার আসো আরেকটা নিয়ম হচ্ছে হোয়াইল, হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে ভার্বের আইএনজি ফর্ম বসে। তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যখন এই ক্লুজ টেস্টটা করতে গিয়েছি এখানে আমরা প্রায় 7-8টা গ্রামাটিক্যাল নিয়ম আমরা জেনেছি। এরকম যখন আমরা এক্সারসাইজ করবো আরো কয়েকটা, সাথে সাথে আমাদের ক্লোজ টেস্ট প্র্যাকটিসের সাথে সাথে আমাদের গ্রামাটিক্যাল রুলগুলোও আরো ভালো করে জানা হয়ে যাবে, আর এই জায়গায় আমরা ভালো মার্ক পাওয়ার প্রত্যাশা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমন্ত্রণ রেখে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো।